স্বামী না, আমার মেয়ে মদিনাতুল মুনাওয়ারা তো সুন্দরী মেয়ে, আমার মেয়ে সভ্য মেয়ে, আমার মেয়ে উঁচু বংশের মেয়ে, আমার মেয়ে মদিনাতুল মুনাওয়ারাতে কত ভালো ভালো মানুষের বিয়ে নিয়ে আসছে, আমি দেই নাই। আমি আর উচ্চ ঘরে আমার মেয়েকে জমিনের ভিতরে বিয়ে দিয়ে দেব। আমার মেয়েকে আমি কেমন করে জোলাই বিবের সঙ্গে দেব? ও তো খাটো, দেখো তো একদম ছোট, কালো কুটকুটো, মুখের চেহারা ভালো নয়, ও ফকির পৃথিবীর জামিনে 3 নম্বর কোনো বংশ পরিচয় নাই, কেমন করে বিয়ে দিব গো আমার স্বামী আমার? না 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 গো, চলুন চলুন, নবীর পায়ে পড়বো, অনুরোধ করবো, কিন্তু মেয়েকে বিয়ে দিতে পারবো না। নবীর পায়ে পড়ে আমরা কাঁদবো, নবী অন্য কাহারের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিই, কিন্তু আমি জুলাই বিবির সঙ্গে মেয়েটাকে বিয়ে দেবো না। স্বামী স্ত্রী অনেক আলোচনার পরে সিদ্ধান্ত হলো নবীর পায়ে পড়বে, কিন্তু বিয়ে দেবে না। তখন সাহাবী বের হচ্ছেন, তাহলে চলো নবীর কাছে যাই। সাহাবী নবীর কাছে যেতে বের হচ্ছে। এই যে বাবা মা আলোচনাগুলো করছে জুলাই বিবির বিয়ে নিয়ে, মেয়েটা রুমের সাথে তো পর্দার আড়াল থেকে সবকিছু মেয়েটা শুনছে। যখন বাবা যেতে শুরু করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মেয়েটা রুম থেকে বেরিয়ে এরকম করে দুটি হাত তুলেছেন, বাবা কোথায় যান, আপনি কোথায় যাবেন? বলে, বেটি রে, জুলাই বিবির সঙ্গে তার বিয়ের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তো আমরা সিদ্ধান্ত করলাম ওখানে তো তোকে বিয়ে দেওয়া যাবে না, এটা কি সম্ভব? ও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পড়তে যাচ্ছে। তখন মেয়েটা বলছিল, খুব ভালো করে দেখেন, মেয়েটা বলছে, বাবা না না না, আপনি কেমন কাজ করতে চলছেন জামিনের ভিতরে? তখন আরবিতে বলে দিচ্ছেন, আতারুদ্দুনা আলা রাসূলিল্লাহ সাল্লাম আমরাহুম, পৃথিবীর জামিনে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হুকুমকে বাতিল করে দিতে চাইছেন জামিনের ভিতরে? দেখেন, আপনি কি নবীর ফরমান বাতিল করে দিতে চাইছেন? আপনারা কি চাইছেন নবীর হুকুমটা জমিনের ভিতরে বাতিল হয়ে যাক, নবীর হুকুমটা ক্যান্সেল হয়ে যাক? না 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 বাবা গো, মা গো, আমি আপনার সাবালিকা মেয়ে বলছি, ইদফাউনি ইলাইহি ফাইন্নাহু লা ইউযায়্যানি। নবী ওগো আমার আব্বা আম্মা, নবী যদি বলে দিয়েছেন আমার বিয়ে জুলাই বিবির সঙ্গে দেওয়ার জন্য, আমি যত সুন্দরী হই না কেন গো আব্বা আম্মা, নবী যদি ফরমান পাঠিয়ে দিয়েছেন আমার বিয়েটা আপনারা জুলাই বিবির সঙ্গে দিয়ে দেন গো আব্বা আম্মা, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোন মুহূর্তে আমার অমঙ্গল কামনা করেন না। একবার জোরে সুবহানাল্লাহ। আমি জানি আমার নবী আমার অমঙ্গল কোন সময় চাবে না, আমি বুঝেছি এর মধ্যে মনে হয় কিবা মঙ্গল আছে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন, এর সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিন। দেখেন দেখেন মেয়েটার ইমানি তাজাল্লিটা দেখেন। এটা বলার পরে মেয়েটা তার বাবা মাকে কোরআন শরীফ থেকে একটা আয়াত শুনিয়ে দিচ্ছেন, বাবা মা আপনারা ভুলে গেছেন, আপনারা ভুলে গেছেন সামান্য কয়দিন আগে একটা আয়াত নাজিল হয়েছে, আপনারা ভুলে গেছেন না? কিরে বেটি কি আয়াত? তখন মেয়েটা আয়াত করে শুনিয়ে দিলেন পবিত্র কোরআনের সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 36 এর আয়াতটা মেয়েটা ঘর করে পড়ে দিলেন। কি পড়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই আয়াতটা মেয়েটা পড়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর মুমিন পুরুষরা মুমিন মহিলারা তোমরা জেনে নাও, এই পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহর রাসূল যদি যে কোনো বিষয়ে যদি কোনো ফয়সালা করে দেয়, কোনো নির্দেশ দিয়ে দেয়, কোনো অর্ডার দিয়ে দেয়, যদি কোনো বিষয় আল্লাহ আল্লাহর নবী যদি পৃথিবীর জমিনের ভিতরে কোনো বিষয় যদি ফয়সালা করে দেয়, পৃথিবীর জমিনে কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলার উচিত নয় গো নবীর ফয়সালা পৃথিবীর জমিনে বাতিল করে দেওয়া। এই কথাটা আল্লাহর বলেন, আমা কানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। উচিত নয় যে পৃথিবীর কোনো মুমিন পুরুষ আর মুমিন মহিলা নবীর হুকুম ভায়োলেট করে, এটা পৃথিবীতে কোনো মুমিন পুরুষ কোনো মহিলার উচিত নয়। আমি ফরমান জারি করে দিলাম। তারপরেও যদি পৃথিবীর কোন পুরুষ মহিলা আল্লাহর নবীর হুকুমটা বাতিল করে, এবার আল্লাহ রেজাল্টটা দিলেন, ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা জালালাম মুবিনা। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিলেন,
আমি আল্লাহ আল্লাহর রাসূলের যদি কোনো ফয়সালা পৃথিবীর জমিনে কোনো মুমিন পুরুষ কোনো মুমিন মহিলা যদি বাতিল করে দেয়, তার ফয়সালা যদি মেনে না নেয়, তাহলে ওই লোকটা মুমিনের খাতায় নাম থাকবে না, ওই লোকটা মুসলমানের খাতায় নামটা থাকবে না, ওই লোকটা প্রকাশ্য গোমরাহে পরিণত হয়ে যাবে, ওর নামটা প্রকাশ্য গোমরাহিতে পড়ে যাবে, ও আর তখন মুমিন মুসলমান থাকবে না। মেয়েটা যখন আয়াতটা পড়ে দিয়েছেন, তখন বাবা হয়রান হয়ে গেছে। হায় রে বেটি, তুই আয়াতটা জানিয়ে দিলি, আমি ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। বেটি রে, জুলাইবিবের সঙ্গে তোকে বিয়ে দিয়ে দেব, নবী যদি ফয়সালা করেছেন। মাও রাজি হয়ে গেল, চোখের পানি ফেললো। বেটি রে, তুই সূত্রে দিয়েছিস, তোর বিয়ে জুলাইবিবের সঙ্গেই হবে। জুলাইবিবকে বললেন চলো। চলে গেলেন মদিনার মসজিদে নববীতে সন্ধ্যাবেলায়। আল্লাহ নবী সাল্লামের কাছে গার্জিয়ানটা চলে গেল, বলল হুজুর, আমরা জুলাইবিবকে পাঠিয়ে দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। আমার মেয়েকে বিয়ের কথা বলেছিলেন? বলেছিলাম। আপনি বিয়েটা পড়িয়ে দিন। একবার সুবহানাল্লাহ কোন জুলাই সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাম জুলাইবিবের সঙ্গে ওই যুগের মদিনার সুন্দরী মেয়েটার বিয়ে দিয়ে দিলেন। মেয়েটা রেজাজত দিয়েছিল, হয়ে গেল, গার্জিয়ান বলে দিলেন, বিয়ে হয়ে গেল। তখন সাহাবীটা বলছে, হুজুর গো, বিয়ে দিতে চাইছিলাম না, আমরা বাবা মা সিদ্ধান্ত করেছিলাম বিয়ে দেব না, এই ব্যবহার আমাদেরকে শুধরে দিয়েছে, জেনেছি, তারপরে সিদ্ধান্ত নিয়ে মেয়েটাকে বিয়ে দিল। আল্লাহর নবী সেদিন মসজিদে নববীর ওখানে এত খুশি হয়েছিলেন পৃথিবীর জমিনে, নবীর খুশিতে যেমন নবীর অন্তরটা ভরে গেছেন। নবী তখন দুটি বাক্য বলেছিলেন ওই ভরা মজলিসে, বিবাহের বৈঠকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বাক্য বলেছিলেন। বলেন কয়টা বাক্য? দুটি বাক্য। প্রথম বাক্যটা বলেছিলেন নবী, হাদিসের ভিতরে ইবারত এসেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম বাক্য, আল্লাহুম্মা, আল্লাহ তাআলা, আল্লাহুম্মা সুব্বাল খাইরা আলাইহা সুববান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, এই জুলাইবিব এবং জুলাইবিবের বিবি, এই পরিবারে তোমার যত কল্যাণ আছে, তুমি এই পরিবারের ভিতরে তুমি দান করে দাও। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সুববান, আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খাইরা সাববান। ওগো আল্লাহ, তুমি দয়া করে এই দুজনের মধ্যে তুমি তোমার কল্যাণ তুমি দান করে দাও। দ্বিতীয় নাম্বার বললেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাজাল আয়েশা কাদ্দান। ওগো আল্লাহ, তুমি কখনোই এই দুজনের মধ্যে তুমি আল্লাহ অকল্যাণ বা কোনো বিপদ তুমি এই পৃথিবীর জমিনের ভিতরে দিও না গো আল্লাহ। এমন কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দুটি দোয়া করলেন বড় বৈঠকে। হাদিস এবারও দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়া কারেন্টের মতো কাজে লেগে গেল। সামান্য 2 থেকে 3 বছরের ভিতরে জুলাইবিবের স্ত্রী একটা ব্যবসা শুরু করেছিল মেয়েটা। আল্লাহ এত বরকত দিলেন, মদিনায় সব থেকে ধনী মহিলা রূপে পরিগণিত হলো এই জুলাইবিবের স্ত্রী। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। যখন ধনী হয়ে গেল, 3-4 বছর পেরিয়ে গেল, হযরত জুলাইবিব মনে মনে ধারণা, আমি পৃথিবীর সব কিছু পেয়েছি, আমি ঈমান পেয়েছি, আমি ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, নবীর সান্নিধ্য পেয়েছি, নবীর দোয়া পেয়েছি, জীবনে বিবি পেয়েছিলাম না, আমি সুন্দর বিবি পেয়েছি, আমি সবকিছু পেয়েছি। এবার আমি পৃথিবীতে সবকিছু যদি পাইছি, আমি এবার আল্লাহর রাস্তায় আমার জানটা আমি শহীদের দরজায় দিয়ে দিতে চাই। শুধু তালে আছে। একদিন হঠাৎ করে নবী বলেছেন, এই সাহাবীরা, ময়দানে চলে যেতে হবে, চলো। হযরত জুলাইবি, ছোট্ট গুডু জুলাইবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছে চলে গেলেন। বিবি রে, নবী ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। বুঝতে পারছেন তো কোন ময়দান? বুঝতে পারছেন তো না? নবী ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন, আমি তোর কাছে বিদায় চাই। জুলাইবিবের বিবি বলছেন, স্বামী গো, আপনাকে পেয়ে তো আমি পৃথিবীর জমিনের ভিতরে ধন্য হয়ে গেছি। নবী দোয়া করেছিলেন, আপনার মতো স্বামী পেয়েছি, আমি পৃথিবীতে ধন্য, সব কিছু পেয়েছি। সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি যান, আমি আপনাকে বাধা দেব না, আপনি চলে যান। হযরত জুলাইবিব দিলের ভিতরে আশা নিয়ে নবীর কাছে ময়দানে চলে গেলেন। বুখারী শরীফ খুলুন, বেরিয়ে যাবে। ওই ময়দানে যাওয়ার পরে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষতে এমন ভাবে লড়লেন জুলাইবিব, ওর হাতের ছোট্ট তরবারি দিয়ে প্রতিপক্ষ 7 জনকে তার গর্দান উড়িয়ে দিয়ে 7 জনকে কাতল করে দিলেন বৈঠকে। 8ম নম্বরে প্রতিপক্ষের আঘাতে ছোট্ট জুলাইবিব জমিনের মধ্যে পড়ে টুকরো হয়ে তার জানটা রক্ত খনন হয়ে পৃথিবীর জমিনে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেল। সামান্য সময়ে প্রতিপক্ষ পালিয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম জয়লাভ ঘোষণা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন।
সাহাবা কেরাম আসলেন বৈঠকে, জয়লাভ হয়ে গেছে হুজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবারই খবর নিলেন, দেখো তো আতাফকাদুনা মিন আহাদিন, তোমরা কাউকে হারিয়েছো? তখন সাহাবীরা এসে বললেন, নাফকাদু ফুলানান ফুলানান ফুলানান, হুজুর আমরা অমুক অমুককে হারিয়েছি, অমুক অমুক 2-4-5 জন শহীদ হয়ে গেছে, তাদের নামগুলি বললেন। জুলাইবিবকে কেউ জানেও না, জুলাইবিবের নাম বললেন না, যে অত ছোট মানুষ পড়ে আছে কেউ দেখেনি, খেয়াল করেনি। আল্লাহ সাল্লাম খালি তালাশ করছেন, গুড়গুড় করে নবী তালাশ করছেন, জুলাইবিবকে দেখছি না। কারণ জুলাইবিব যখন এসছেন নবী কিন্তু খুব ভালো করে নজর করেছিলেন, কারণ জুলাইবিব নবীর সাথে সাথে আসছিলেন, খুব নজর করে করে দেখছিলেন। ওজন্য জুলাইবিবকে লক্ষ্য রেখে আল্লাহ সাল্লাম আবার বললেন, বুখারীতে আসছে 11টা, হাল তাফকাদুনা মিন আহাদিন, তোমরা কি কাউকে হারিয়েছো? তখন সাহাবীরা বললেন যে কতদিন নাম বলেছিলাম তাছাড়া আর সবাই আছে হুজুর। তখন বললেন, তৃতীয়বারে বললেন, এই বল ওয়ালাকিন জুলাইবিবান ফাতলাবুহু, কিন্তু আমি নবী, আমি জুলাইবিবকে আসতে দেখেছিলাম, ওকে তো দেখি না রে, জুলাইবিব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই কথা বললেন, জুলাইবিবকে তালাশ কর, তালাশ করতে শুরু করে দিলেন ময়দানে। তালাশ করে 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 দেখা গেল টোটাল 8টা লাশ এক জায়গায় পড়ে আছে। কয়টা লাশ? কয়টা লাশ? 8টা। 8টার ভিতরে 7টা লাশ আছে প্রতিপক্ষ, আর একটা লাশ আছে হযরত জুলাইবিবের। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা খবর দিলেন, হুজুর জুলাইবিবের লাশ পেয়ে গেছি। তবে প্রতিপক্ষের 7টা লাশের মধ্যে জুলাইবিবের লাশ। এই তোরা কে জুলাইবিবকে স্পর্শ করিস না, আমাকে যেতে দে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই জায়গা থেকে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুক 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 করে গেলেন, লাশের দিকে তাকাচ্ছেন। নবী দেখতেছেন 8টা লাশ পড়ে আছে, মধ্যে জুলাইবিবের লাশ। নবী বলছিলেন, সাহাবীরা রে, কাতালা সাবাতুন সুম্মা কাতালু, আমার জুলাইবিব, আমি নবী বলে দিচ্ছি রে সাহাবীরা, তোরা শুনেনি, আমার জুলাইবিব, ছোট্ট জুলাইবিব তরবারি চালিয়ে প্রতিপক্ষ 7 জনকে কাতল করার পরে প্রতিপক্ষের আঘাতে আমার জুলাইবিব জমিনের ভিতরে শহীদ হয়ে গেছে। আমি তাই বলে দিলাম, সাহাবীরা তোরা জেনে নি, আমি নবী জুলাইবিবের জন্য, আর জুলাইবিব হচ্ছে আমার জন্য। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত জুলাইবিবের পিঠের নিচ যেমন করে হাত ঢুকিয়ে দিলেন, পিঠের নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে জুলাইবিবকে কোলে নিয়ে জানাজার জায়গায় নিয়ে যে নবী নিজে জানাজা করে, সাহাবা কেননা জানাজা করে, আবার নবী হাত দিয়ে তুলে নিয়ে নিজে কবরের ভিতরে নামিয়ে দিলেন। আল্লাহর নবী জুলাইবিবকে কাউকে ধরতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী এত ভালোবাসছিলেন জুলাইবিবকে, নিজে কোলে করে নিয়ে জানাজার কবর করে আল্লাহ রাব্বুল আলামিন নবী কবরের ভিতরে দাফন করে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য লাগে দুটি জিনিস বেরিয়েছে। একটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার ওই সাবালিকা মহিলা, যে মহিলা পৃথিবীর সমস্ত সুখ সানিধ্য ছেড়ে দিয়ে একটা নবীর কথায় পৃথিবীর জমিনের ভিতরে জুলাইবিবের সঙ্গে বিয়ে হয়েছে। 2 নম্বর হযরত জুলাইবিব পৃথিবীর সব সাথ ফেলে দিয়ে ওই ছোট্ট সাহাবীটা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নবীকে সন্তুষ্টি হওয়ার জন্য এই পৃথিবীর জমিনের ভিতরে তার জানটা পৃথিবীর জমিনের ভিতরে তিনি শহীদের দরজায় নিয়ে চলে গেছে। আমরাও জমিনের ভিতরে সেই মুসলমান, আমরাও তো নসিহত পৃথিবীর জমিনের ভিতরে নসিহত শুনি, আমরাও তো দিনের কথাগুলি পৃথিবীর জমিনের ভিতরে শুনি, কিন্তু পরিবর্তন কতটুকু হয় পৃথিবীর জমিনে একটা হাদিস বলে ক্ষান্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে একজন লোক আসেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, এসে বলতেছেন, হুজুর ইন্না উম্মুবতিলাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে জমিনের ভিতরে, আমার মা ইন্তেকাল হয়ে গেল, হঠাৎ করে ইন্তেকাল করলো, স্ট্রোক হয়ে মারা গেছে। আমি আমার মা ভালো ছিল, নামাজি পরহেজগার বন্দেগী কারণে মহিলা মা আমার হঠাৎ করে মারা গেল। আমি জানি আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, হুজুর গো আমার মা যদি কথা বলতে পারতেন সামান্য সময় অজস্র দান করে যেতেন গো নবী আমার। নবী গো একটা মাসলা জিজ্ঞাসা করি আপনার কাছে, ফাহাল্লা আজরুন ইন আবাতুসাদ্দাকতু আনহা, আমার মা যদি কবরের ভিতরে যে শুয়ে গেল, আমি কবরের ভিতরে যে শুয়ে দিলাম, আমার মা যদি কবরের ভিতরে, আমি তার ছেলে হয়ে আজকের জমিনের ভিতরে আমি যদি মার নামে যদি কিছু খরচ করে যদি সাদকা করে দেই, আমার মা কি নেকিটা কবরের ভিতরে পাবে কি পাবে না? হাদিস বুখারী শরীফে